আর 3 দিন পর ভোট পরীক্ষা। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। নির্বাচনকে সামনে রেখে শাসক দলকে ব্যাকফুটে ফেলতে মরিয়া বিরোধীরা। শাসক দলের কণ্ঠ রোধ করতে না পেরে গুলি চালায় তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিন ঘোরামির উপর। অভিযোগ তীর সিপিআইএম ও SUCI এর উপর। দুষ্কৃতীদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। ভোট পরীক্ষা দিতে যাওয়ার আগে রাজ্য জুড়ে জোর কদমে খেলা চলছে শাসক বিরোধীদের। নির্বাচনকে সামনে রেখে শাসক দলকে ব্যাকফুটে ফেলতে মরিয়া চেষ্টা করছে বিরোধীরা। শাসক দলের কণ্ঠ রোধ করতে না পেরে গুলি চালায় তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিন ঘোরামির ওপর। অভিযোগ ওঠে সিপিআইএম ও SUCI দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। তড়িঘড়ি ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে উদ্ধার করে কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জানা গেছে, সোমবার গভীর রাতে কুলতলি ব্লকের মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের ঘোরামিপাড়া ICDS 11 নম্বর বুথে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ প্রশাসন। আমি মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের 11 নম্বর বুথের ক্যান্ডিডেট, পঞ্চায়েতের ক্যান্ডিডেট তৃণমূলের। আমি ভোট প্রচারে গিয়েছিলাম, ওরা আমার মেরে ফেলার জন্য গুলি করে। আমি কোনো প্রকারে প্রাণে ভয় নিয়ে পালিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকি এবং পুলিশের কাছে ফোন করি। পুলিশ এলে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে বাইরে হয়ে এসে পুলিশের কাছে যাই। পুলিশ আমাকে হসপিটালে পাঠায়। এ বিষয়ে বিরোধী দলগুলি অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শেষমেশ ভোট পরীক্ষায় কোন দল উত্তীর্ণ হয় সেদিকে তাকিয়ে এখন বঙ্গবাসী। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে গোপাল সেনের রিপোর্ট, রাইট টিভি।